হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তা আজ তোমাদের সামনে দশম শ্রেণীর কোষে দেখে 9.3-এর 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 3-এর দাগ পর্যন্ত যে অঙ্কগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। তো চলো শুরু করা যাক। তো 4-এর দাগের যে অঙ্কটা আছে কি বলেছে দেখো, এক্স এর একটা মান দেওয়া আছে √7 প্লাস √6। তাহলে আমাদেরকে এই যে 4টে অঙ্ক দেওয়া আছে, যেমন প্রথমটা কি বলেছে এক্স মাইনাস 1/x, দ্বিতীয়টা কি বলেছে এক্স প্লাস 1/x, তৃতীয়তে কি বলেছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এবং চতুর্থ বলেছে এক্স কিউব প্লাস 1/x। এদের মধ্যে কি করতে হবে? মান নির্ণয় করতে হবে। তাহলে সাধারণভাবে আমরা প্রথম যদি অঙ্কটা দেখি, আমরা এক্স মাইনাস 1/x এর মান বের করতে বলেছে। তাহলে প্রথম আমাদের কিসের মান দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে। কার মান দেওয়া আছে? এক্স এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি করব দেখো, এক নম্বর অঙ্কের ক্ষেত্রে যে আমরা প্রথমে কি করব, যে এক্স সমান সমান √7 প্লাস √6 এটা দেওয়া আছে। তাহলে যদি 1/x লিখি আমরা, তাহলে এটা কি লিখতে পারবো? 1/x যদি আমরা করি তাহলে এটাকে লিখতে পারবো নিশ্চয়ই কি 1/√7 প্লাস √6, কারণ এখানে x এর ভ্যালু দেওয়া আছে। এখানে x এ কি করেছি 1 এর নিচে লিখেছি, তাই x এর যে মানটা সেটা কি 1 এর নিচে লিখেছি আমরা। এবার আমাদের কি বলছে দেখো, আমরা কি x এর মান পেলাম, 1/x এর মান পেলাম। এই ক্ষেত্রে তুমি সরাসরি কোঅর্ডিনেশন করতে পারো। কোঅর্ডিনেশন করলে এই ক্ষেত্রে আমাদের কি হবে দেখো, যদি আমরা এখানে কোঅর্ডিনেশন করলি তাহলে এরপর থেকে আমরা লাইন কি লিখবো দেখো, যে √7 প্লাস √6 এর বিপরীত দিকে কি করতে হয়? গুণ করতে হয়। √7 মাইনাস √6, উপরে কি হবে তাহলে 1 ইন্টু √7 মাইনাস √6। তাহলে এটা থেকে আমরা কি পাবো দেখো, নিচে পাচ্ছি কত √7 তার স্কোয়ার মাইনাস √6 তার স্কোয়ার, উপরে কত পাচ্ছি আমরা √7 মাইনাস √6। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, √7 এর স্কোয়ার মানে কত আমরা জানি 7, √6 এর স্কোয়ার মানে কত 6, উপরে কত থাকছে আমাদের √7 মাইনাস √6। তাহলে এটা মানে আমাদের কত হচ্ছে, 7 থেকে 6 বাদ দিলে কত হয় 1 হচ্ছে। তাহলে উপরে 1 দিয়ে কোনো কিছু ভাগ করলে কি একই থাকছে, তাহলে কত থাকছে এটা √7 মাইনাস √6, এর মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে 1/x এর মান কত পেলাম আমরা, √7 মাইনাস √6, আর x এর মান কত পেয়েছি আমরা √7 প্লাস √6। তাহলে একের দাগে যে অঙ্কটা আছে সেটা আমরা করবো। দেখো কি আছে তাহলে, x মাইনাস 1/x, তাহলে মান বসিয়ে দাও। x এর মান কত ছিল √7 প্লাস √6, মাইনাস থাকলে মাইনাস দেবে এখানে, তখন ব্র্যাকেট দিয়ে শুরু করবে। আর 1/x এর মান কত পেয়েছি আমরা, √7 মাইনাস √6। তাহলে কত হলো দেখো, √7 প্লাস √6, মাইনাস দিয়ে গুণ হয়ে গেলে মাইনাস √7, মাইনাসে মাইনাসে প্লাস √6। তাহলে +7 আর -7 কি বাদ গেল, এখানে একটা √6 আর এখানে একটা √6, কটা √6 হলো, দুটো √6। তাহলে এইটি হলো কি আমাদের একের দাগের যে অঙ্কটা ছিল সেই একের দাগের অঙ্কটা সমাধান। এবার যদি আমরা দুইয়ের দাগের যে অঙ্কটা আছে সেটা যদি আমরা দেখি, ধরো দুইয়ের দাগের যে অঙ্কটা আছে, দুইয়ের দাগে কি বলেছে দেখো, x প্লাস 1/x। তাহলে আমরা x এর মান তো জানি, 1/x এর মানও জানি, শুধুমাত্র এখানে ছিল কি আমাদের মাইনাস, এখানে আছে কি প্লাস। আমরা একইভাবে করবো। তাহলে x এর মান কত ছিল আমাদের, √7 প্লাস √6 ব্র্যাকেট দাও, প্লাস 1/x এর মান কত, √7 মাইনাস √6। তাহলে এখানে কি করবো আমরা, √7 প্লাস √6 প্লাস √7 প্লাস মাইনাসে মাইনাস √6। তাহলে এখানে কোনটা কাটবে দেখো, প্লাস √6 আর মাইনাস √6 কাটলো। তাহলে এখানে একটা √7 আর এখানে একটা √7, তাহলে কটা √7 আছে, দুটো √7। তাহলে এর মান কত হলো 2√7। তাহলে এটা হলো কি আমাদের দুইয়ের দাগের যে অপশনটা ছিল যে তার উত্তর। তাহলে 1 আর 2-এর দাগের হলো। এরপরে আমরা করবো কি 3-এর দাগের ক্ষেত্রে। তাহলে বোর্ডটা আমরা দেখি, 3-এর দাগের ক্ষেত্রে আমরা কি করবো দেখো, দেখো 3-এর দাগের কি বলেছে, 3-এর দাগে x² প্লাস 1/x²। তাহলে আমরা এবার দেখবো কোনটা 3-এর দাগের, আমাদের এই মানটা লাগবে যেহেতু। তাহলে 3-এর দাগে যেটা আছে দেখো, x² প্লাস 1/x²। তাহলে এই ক্ষেত্রে যেহেতু আমাদের প্লাস আছে, আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা আরেকটা মান এখানে লিখে রাখতে পারি, যেটা আমরা পেয়েছি কত, x প্লাস 1/x এর লাস্টে যে মানটা পেলাম কত 2√7 পেয়েছি আমরা। আর কি পেয়েছিলাম আমরা, x মাইনাস 1/x এর কত পেয়েছি আমরা 2√6 পেয়েছি, এই মান দুটো পেয়েছি। এবার আমাদের এই দুটো মান কাজে লাগবে। দেখো 3-এর দাগে কি বলছে x² প্লাস 1/x²। তাহলে এটা যদি আমরা সূত্র দেখি, যে এটাকে আমরা কি লিখতে পারি, x² প্লাস 1/x তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটাই থাকছে, 1 এর স্কয়ার মানে কত 1, x এর স্কয়ার মানে কত x²।
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র একটা কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্র যদি আমরা ফেলি তাহলে কি লিখব, বললাম যে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2a মানে কত এক্স, বি মানে কত 1/x। তাহলে এখানে কি হলো, এক্স আর এক্স বাদ গেল, তাহলে কি থাকছে এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x এর মান কত পেয়েছি আমরা 2√7, তাহলে তার স্কোয়ার মাইনাস 2, তাহলে এটার স্কোয়ার মানে কত 2 দুগুণে 4, 2 দুগুণে 4 আর √7 এর স্কোয়ার মানে 7, তাহলে 4 ইন্টু 7 বিয়োগ 2, তাহলে 4 সাথে কত হয় 28, 28 বিয়োগ 2, তাহলে 28 থেকে 2 বিয়োগ করলে কত পাবো আমরা 26, কত পাবো আমরা 26 পাবো। তাহলে এইটি হলো কি আমাদের 3-এর দাগের যে কোশ্চেনটা ছিল তার উত্তর কত হলো আমাদের 26। এরপরে আমরা দেখবো ওই অঙ্করে যে 4-এর দাগের যে অঙ্কটা আছে সেটা, তাহলে 4-এর দাগে কি বলেছে দেখো, x³ প্লাস 1/x³, তাহলে x³ প্লাস 1/x³ যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো দেখো, x³ প্লাস 1/x তার কিউব, তার মানে কি a³ প্লাস b³ তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি, a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে কি a প্লাস b তার কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b হচ্ছে। তাহলে এটা যদি আমরা লিখি সেই সূত্রে তাহলে কি হবে দেখো, x প্লাস 1/x তার কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স প্লাস 1/x হয়েছে। এত দূর বোঝা হয়েছে। এবার দেখো আমাদের কার মান জানা আছে, x প্লাস 1/x এর মান জানা আছে, তো কত পেয়েছি আমরা 2√7, তাহলে এখানে বসিয়ে দাও 2√7 তার কিউব, এখানে x আর x বাদ গেল মাইনাস 3 ইন্টু এটার মান কত হচ্ছে তাহলে দেখো 2√7, তাহলে এটার মান কত হচ্ছে দেখো 2 এর কিউব, 2 এর কিউব, 2 এর কিউব মানে কত হচ্ছে, তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখো যদি আমরা ভেঙে লিখে দিই দেখো সরাসরি 2⁷ ইন্টু 2√7 ইন্টু 2√7 মাইনাস, তাহলে কত হবে এখানে যদি আমরা গুণ করি দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 পাবো, আর কত পাবো এখানে √7 কত 7, আর 27 কত 27 56 √7, তাহলে আর এদিক কত পাবো 3 দুগুণে 6 √7, এদিক পাবো আমরা কত 56 √7 মাইনাস 6 √7, তাহলে 56 থেকে যদি আমরা 6 বিয়োগ করি কত পাবো আমরা 50 √7। তাহলে এটি হলো আমাদের 4-এর দাগের। এই অঙ্কটার ক্ষেত্রে এই দুটো অঙ্কের ক্ষেত্রে আমাদের কোন দুটো সূত্র প্রয়োজন হবে, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে হবে কি a³ প্লাস b³। বোঝা গেছে অঙ্কগুলা। তাহলে 4-এর দাগের যে অঙ্কটা ছিল সেগুলো আমরা সমাধান করা হলো। এরপরে আমরা দেখবো কি 5-এর দাগের, এরপরে আমরা করবো কি 5-এর দাগের অঙ্কটা করব। তো চলো 5-এর দাগের অঙ্কতে কি আছে চলো দেখি। চলো দেখো এবার 5-এর দাগের অঙ্কতে কি বলেছে, আমাদেরকে সরল করতে বলেছে। তাহলে এটাকে কি হলো আমরা সরল করব। তাহলে আমরা করণীয়ন করতে দেখি আমরা যদি আমরা নিচে দেখি যদি দুই জায়গাতে আলাদা আলাদা চিহ্ন থাকে আমরা কি করেছি লসাগু করতে পারি, তাহলে সেম এই ক্ষেত্রে আমরা কি করব লসাগু করব। তাহলে চলো অঙ্কটা তোলা আছে, ধরো আমি এখান থেকে সরাসরি লসাগু করে করতে যাবো। তাহলে কি করব আমরা প্রথমে লসাগু করতে হলে নিচে যদি আলাদা আলাদা থাকে তাহলে দুটোই বসে, তাহলে x মাইনাস √x² মাইনাস 1 ইন্টু এক্স প্লাস √x² মাইনাস 1, এই ক্ষেত্রে রুটটা পুরোটার উপরে দেবে নাহলে ভুল হয়ে যাবে তখন। তাহলে এইটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয়, এইটা দিয়ে যদি এটা আমরা ভাগ করে দিই তাহলে এটা বাদ গেল, তাহলে এটা পড়ে থাকছে। আগে কি ছিল এখানে এক্স, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখো এক্স প্লাস ব্র্যাকেটে √x² মাইনাস 1 তার সঙ্গে কে গুণ হবে এক্স, এটা গুণ হবে প্লাস ব্র্যাকেটে √x² মাইনাস 1, দেখো প্লাস ছিল এখানে প্লাস বসাও। এবার কি করবো আমরা এইটা দিয়ে যদি ভাগ করে থাকি তাহলে এইটা আর এটা কি হলো বাদ গেল, তাহলে এটা পড়ে থাকছে। তাহলে আগে কি ছিল ওখানে দেখো এক্স মাইনাস √x² মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস √x² মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ করো। তাহলে এবার যদি আমরা দেখি নিচে দেখো a মাইনাস বি, এখানে আছে হচ্ছে a প্লাস বি, এটা কার সূত্র আমরা জানি a² মাইনাস b², তো সেম জিনিস কিভাবে লিখবো আমরা a² মাইনাস b²।
তাহলে এক্স স্কোয়ার মাইনাস অফ কার স্কোয়ার হবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। এখানে দেখো আছে এ প্লাস বি, এখানেও আছে এ প্লাস বি আছে, দুটোই আছে। তাহলে আমরা কি লিখতে পারি যে এক্স প্লাস ব্র্যাকেটে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস এখানে কি লিখতে পারি আমরা এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার লিখতে পারি। এই যে এবার আমরা যদি দেখি নিচে আমরা কি করব, দেখো নিচে কি আছে আমাদের এক্স স্কোয়ার আছে, রুট ওভারের ওপর যদি কোনো কিছু স্কোয়ার থাকে তাহলে কি হয় শুধুমাত্র রুটটা উঠে যায়, তাহলে থাকলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে উপরে কি দেখো এ প্লাস বি, এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি, বি মানে কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কত রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার। তাহলে এইটা গেল প্রথম পার্ট। এরপরে দ্বিতীয় পার্টে কি আছে দেখো, দ্বিতীয় পার্টে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি মানে কত এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কত হচ্ছে, তাহলে আমাদের দেখো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার, এটা দ্বিতীয় পার্ট। তাহলে দেখো নিচে আমাদের কি হবে, দেখো এবার নিচে আমাদের তাহলে এইখান থেকে আমরা কি করব, দেখো এক্স স্কোয়ার ছিল লিখো, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস এক্স স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান। তাহলে উপরে কি হচ্ছে দেখো এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার লিখো প্লাস টু ইন্টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে প্লাস এখানে আমরা কি রাখছি ব্র্যাকেটের মধ্যে এটাকে যদি আমরা রেখে দিই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, যদি রুট তুলে দিই তাহলে এটা পড়ে থাকছে। আর একটা যদি আমরা করি এখানে রুট আপাতত রাখো, তারপর দেখছি রুটটা রেখে দাও, পরের লাইন আমরা তুলব। এটা গেল প্রথম কার পার্টে। দ্বিতীয় কার পার্টে সেম একই জিনিস হবে, তাহলে কি হবে দেখো দ্বিতীয় পার্টে প্লাস বড় হয়ে যাবে দাঁড়াও, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার স্কোয়ার হচ্ছে। তাহলে এখানে দেখো প্লাস টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে মাইনাস টু এক্স, তাহলে এইটা আর এইটা বাদ গেল, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার বাদ গেল, তাহলে কি পড়ে থাকছে দেখো এখানে নিচে কিছু নাই মানে ওয়ান পড়ে আছে, উপরে কি দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, কটা এক্স স্কোয়ার হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার আছে, স্কোয়ার যদি তুলে দিই তাহলে এখানে আমাদের কি পড়ে থাকবে দেখো পড়ে থাকবে আমাদের এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ টু দিয়ে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, কি দেয় টু থাকছে। এত দূর হলো। এবার নিচে যদি কোনো কিছুর শুধুমাত্র ওয়ান পড়ে থাকে তাহলে এটাকে আমরা সরাসরি কি লিখতে পারি যে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার, দুই দিয়ে গুণ করলে মাইনাস টু। অঙ্কতে আমাদের বলে দেওয়া আছে কি এর একটা সরলতম মান দেওয়া আছে, এটা কি বলেছে 14 দেওয়া আছে, কত দেওয়া আছে 14 দেওয়া আছে। এতদূর বোঝা গেছে, এতদূর বোঝা গেছে, এটা তুলে নাও এটা তুলে নাও। এরপর আমরা কি করবো দেখো শর্তানুসারে কি লিখবো এবার আমরা শর্তানুসারে, তাহলে এখানে যদি আমরা শর্তানুসারে করে দিই এখানে দেখো যে শর্তানুসারে কি লিখবো তাহলে আমরা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু, এটা মান নাকি 14 দেওয়া আছে, তাহলে টু এক্স স্কোয়ার যোগ করলে কত হয় এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু সমান সমান কত হয়েছে 14, তাহলে বা ফোর এক্স স্কোয়ার সমান সমান কত 14 যোগ 2, তাহলে বা ফোর এক্স স্কোয়ার সমান সমান কত 16, তাহলে 4 দিয়ে যদি রেখে কাটি তাহলে কত হচ্ছে 4 4 16, 4 4 16, তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত হচ্ছে 4, তাহলে বা এক্স সমান সমান হচ্ছে কত প্লাস মাইনাস 2। বোঝা গেছে? তাহলে আমরা ভালো করে একবার দেখে নাও তাহলে কি করতে পারবো বলে দিচ্ছি অঙ্কতে। প্রথমে আমরা কি করব এই দুটোর কি করব লসাগু করব, লসাগু করার পর লসাগুতে যেভাবে করি তারপরে আমরা যে পার্টটা বাঁচিয়ে রাখি এ প্লাস বি, আরেকটা হচ্ছে এখানে দেখো এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র কি স্কয়ার প্লাস টু এ প্লাস বি স্কয়ার, এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র কি স্কয়ার মাইনাস টু এ প্লাস বি স্কয়ার। এরপরে আমরা শুধুমাত্র হিসাব করব, করে কাটাকাটি করব এবং যে মানটা আমরা পরে পাবো সেটা শর্তানুসারে তার মান কত দেওয়া আছে 14 দেওয়া আছে, তাহলে আমরা কি পেলাম এক্স এর মান পেলাম। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণীয়
সমাধান x সমান সমান প্লাস মাইনাস 2। তো আশা করছি ক্লাসটি তোমাদের খুব উপকারিত হবে এবং ক্লাসটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না।